বাংলাদেশের জুলাই সনদের এই ভিত্তিটাকে যদি আপনি অস্বীকার করেন, বিএনপির তো ক্ষমতায় আসার কোনো রাইটই নেই, তারা তো ক্ষমতায় থাকার কোনো সুযোগই নেই, তাহলে ওই যে গরুর মাঠে সমাবেশ করেছেন সেই সমাবেশের এক্সাম্পল দিয়ে আপনি পারলে হাসিনাকে সরাতেন। বিরোধী দলের সবকিছুই চোখে পড়ছে, আর পড়ছে বিধায় এখন পর্যন্ত বাংলাদেশটা হয়তো বেঁচে আছে। কারণ বিরোধী দল যদি ডাক্তার শফিকুর রহমান নেতা না থাকতেন, কিংবা জামাত ইসলামের নেতৃত্বে এই সরকারের গভর্নমেন্টের মাঝখানে যে ভুল ত্রুটি ধরিয়ে দেওয়ার ইতিহাস যদি জামাত ইসলামের দায়িত্ব না নিতেন, তাহলে এই সরকার হয়তো এতক্ষণে হাবুডুবু খেয়ে চলে যেতেন, এবং তার সেটাই বাস্তবতা। আজকে দেখেন, যখন কথা হচ্ছে যে বাংলাদেশের জুলাই সনদ নিয়ে, তখন দেখেন আমি জানি না যে কোন ভাষায় এর উত্তর দিব, যে বাংলাদেশের ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড, তারপর রেমিটেন্স কার্ড, এভাবে করে বিভিন্ন কার্ডে কার্ডে আপনি বিভক্ত করছেন, যেটা আদৌ কি জুলাই সনদের ভিতরে ছিল কিনা। বাংলাদেশের জুলাই সনদের এই ভিত্তিটাকে যদি আপনি অস্বীকার করেন, বিএনপির তো ক্ষমতায় আসার কোনো রাইটই নেই, তারা তো ক্ষমতায় থাকার কোনো সুযোগই নেই। কারণ এই সরকার এসেছে শুধুমাত্র কাদের আন্দোলনের কারণে। এই সরকার ক্ষমতায় এসেছে শুধুমাত্র জুলাই বিপ্লবে যে মানুষগুলো শহীদ হয়েছে তাদের রক্তের উপর ভিত্তি করে একটি দেশ সুন্দরভাবে হাসিনা মুক্ত হওয়ার পরেই আপনি নির্বাচন করে আসতে পেরেছেন, সুযোগ পেয়েছেন। আপনি যদি সেই সুযোগ না পেতেন, তাহলে ওই যে গরুর মাঠে সমাবেশ করেছেন সেই সমাবেশের এক্সাম্পল দিয়ে আপনি পারলে হাসিনাকে সরাতেন। তাহলে আপনি ওই যে আপনাকে হঠাৎ করে একটা বম্বিং করেছে, পালিয়ে বেরিয়েছেন, সেই সকল ইতিহাস নিয়ে আপনি নতুন করে রাষ্ট্র ক্ষমতায় আসতেন। আপনি তো ন্যাচারালি শেখ হাসিনাকে এখান থেকে রিমুভ করে তারপরে রাষ্ট্র ক্ষমতায় আসতে পারেন নাই। আপনি এসেছেন কির উপর ভিত্তি করে? 18 মাস পর্যন্ত আপনারা যতই বলেন না কেন আমি এটাকে অট্টহাসি করছি, মানছি না, জুলাই নিয়ে কোনো কাজ নাই, 31 দফাই সব, তাহলে আপনি নাকি খত দিয়ে কেন ডক্টর মোহাম্মদ ইউনূসের প্রত্যেকটি বৈঠকে উপস্থিত হয়ে তারপরে জাতির সামনে আপনারা মিথ্যা প্রচারণা করেছেন?